একটু বোঝার চেষ্টা করো, তাদের সাহায্য করা দরকার ছিল। যদি এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলতে না পারো, যদি তুমি বলতে না পারো, তাহলে তুমি ইংরেজি শিখতে পারছো না, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। আমি বলছি তো, একটু বোঝার চেষ্টা করো, তাদের সাহায্য করা দরকার ছিল। আচ্ছা, পারবে ইংরেজিতে বলতে বাংলা বাক্যটাকে? আমি আরও একবার বলছি, তাদের সাহায্য করা দরকার ছিল। যদি না পারো তাহলে ভিডিওটা দেখতে হবে এবং শিখতে হবে। আচ্ছা দেখো, এই যে বলছে না তাদের সাহায্য করা দরকার ছিল, এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে দরকার ছিল, তাই না? যখন দরকার ছিল বাংলা বাক্যের মধ্যে থাকবে, তখন আমাদেরকে নিড হ্যাভ ব্যবহার করতে হবে। নিড হ্যাভ মাথায় রাখবা, জীবনের মধ্যে ভুল হবে না। কি মনে রাখতে হবে আমাদেরকে? দরকার ছিল থাকলে নিড হ্যাভ, অর্থাৎ এই যে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। দেখো না, সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, জাস্ট এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন তো বলছি না তাদের সাহায্য করা দরকার ছিল, দেখো কিভাবে হচ্ছে, খুব সুন্দর একটা ব্যাপার। তাদের সাহায্য করা দরকার ছিল, আমরা প্রথমে কি ব্যবহার করবো? সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? দে। তারপরে কি ব্যবহার করবো? নিড হ্যাভ। দে নিড হ্যাভ। তারপরে দেখো মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভাব কোনটা? সাহায্য করা, তাহলে হেল্পড হবে, হেল্পড। দে নিড হ্যাভ হেল্পড। দে নিড হ্যাভ হেল্পড। দেখো সাবজেক্ট নিড হ্যাভ প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কোনো অবজেক্ট নেই। তাদের সাহায্য করা দরকার ছিল, দে নিড হ্যাভ হেল্পড। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যদি এভাবে বলি আমার এই বইটা পড়া দরকার ছিল, একইভাবে হবে তাহলে, আই নিড হ্যাভ রিড দিস বুক। তাদের ঢাকায় যাওয়া দরকার ছিল, দে নিড হ্যাভ গন টু ঢাকা। আমার অপেক্ষা করা দরকার ছিল, আই নিড হ্যাভ ওয়েটেড। তাদের সেখানে যাওয়া দরকার ছিল, দে নিড হ্যাভ গন দেয়ার। একদম ইজি ব্যাপারটা। মানে বাংলা বাক্যের মধ্যে যদি দরকার ছিল থাকে, তাহলে নিড হ্যাভের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছি। এভাবে হাজার হাজার বাংলা তোমরা প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, আমি বারবার বলি একটা কথা, যদি ইংরেজিটা শিখতে চাও, বাংলাটা খুব ভালোভাবে কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে। কেননা তুমি যত সুন্দরভাবে বাংলা চিন্তা করতে পারবে, তত সুন্দরভাবে ইংরেজি বলতে পারবে। আচ্ছা, যাই হোক, ভালো লাগলে আমাকে ফলো করতে পারো। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমি দুইটা বাংলা বাক্য বলবো। এই দুইটা বাংলা বাক্যকে ইংরেজিতে কীভাবে বলতে হবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা দরকার ছিল, তাদের সেখানে গাছ রোপণ করা দরকার ছিল। এই দুইটা বাংলা বাক্যকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারো, আর যদি আরও ভালো লাগে আমাকে ফলো করতে পারো। আল্লাহ হাফেজ।